শেষে এলো খুশির ঈদ। তুই আবুল নাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ওমন রমজানে ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হিমামাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা এই যে ঈদটা পাই, কতটা আনন্দ করি পরিবার পরিজন নিয়ে। আর সবচেয়ে বেশি আনন্দ হয় যখন আমরা ঈদে আমাদের আত্মীয় স্বজনের কাছে ছুটে যাই, স্বজনদের কাছে যাই, তখনই কিন্তু ঈদ আরও ভালো জমে ওঠে। আর এই বছরের ঈদ আমার কিন্তু একটু ব্যতিক্রম কেটেছে, যেহেতু বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, স্বামী সন্তান সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করতে পেরেছি। সেই কারণে আমার এবারের ঈদ একেবারে অন্য ঈদের চাইতে বেশি স্পেশাল হয়েছে। তো আজকে সারাদিন কি কি কাজ করব, ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত সমস্ত কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক তো অবশ্যই করবেন। আজকে সকাল থেকে অনেক অনেক বেশি কাজ করেছি ঈদকে কেন্দ্র করে, এবং কি মাসিক বাজার সব একসাথে পড়েছে, যেহেতু মাসও শেষ হয়ে এসেছে। আর আপনাদের ভাইয়াও বলতেছে মাসিক বাজারটাও তাহলে একসাথেই সেরে নিই, সে কারণে মানে দুইটাই একসাথে হয়ে গেছে আমার। তো এবছরে আসলে আলুর বস্তা কিনে নিয়েছি, কারণ আলু আসলে কিন্তু আমার প্রায় অনেক আলুই লাগে, যেহেতু বাচ্চারা আছে। তো খুচরা আলু কিনতে গেলে পরবর্তীতে অনেক দাম হয়ে যায়, পচা পড়ে, নানা সমস্যা। আর আমরা একটু লাল আলুটা বেশি পছন্দ করি, তখন কিন্তু লাল আলুটা খুবই পাওয়া যায় না, একেবারে রেয়ার হয়ে যায়। তো সে কারণে আপনাদের ভাইয়া বলতেছে এখনই আগেভাগে 1 বস্তা কিনে নিই। তো আপনাদের ভাইয়া 60 কেজির 1 বস্তা আলু নিয়ে এসেছে। এখন আমরা এগুলোকে বেছে বুঝে ছোটোগুলো আলাদা করে নিচ্ছি, বড়গুলো আলাদা, মাঝারিগুলো আলাদা, যেহেতু এগুলো খেতে সুবিধা হয়। বড়গুলো দিয়ে মাংস রান্না করব, মাঝারিগুলো দিয়ে তরকারি রান্না করব, আর ছোটোগুলো দিয়ে মাঝে সাঝে আলুর ভর্তা বা অন্যান্য কোনো কিছু খাওয়ার জন্য সেগুলো ব্যবহার করব। ফুচকা বানানো বা অনেক কাজে লাগে, তো অবশ্যই সেই সময় ছোটো কুচা যেগুলো থাকে সেগুলো ব্যবহার করা যাবে। তো আমার মতো আপনারাও চাইলেই কিন্তু এভাবে মানে সংসারের টাকা সাশ্রয় করার জন্য একসাথে বস্তা কিনে নিয়ে এসে তারপরে এরকম আলাদা আলাদা করে রাখলে কিন্তু সত্যি অনেকটাই মানে উপকার হয়, অনেক অনেক সাশ্রয় হয়। তাছাড়া যখনই আপনার মন চায় তখনই আপনি হাতের কাছে পেয়ে যান, বা এটা সেটা বাচ্চাদেরও বানিয়ে খাওয়াতে পারেন। আর এখন বর্তমান যুগে তো আলু দিয়ে অনেক কিছুই তৈরি হয়। আর এখানে হচ্ছে বাকি জিনিসগুলো সেমাই চিনি যা আছে ইত্যাদি সেগুলো নিয়ে এসেছে ভাইয়া আপনাদের। তাছাড়া ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদে মাংস খাওয়া হবে না এটা তো হয় না। তো আপনাদের ভাইয়া 2 কেজি গরুর মাংস হাড় নিয়ে এসেছে, আর মুরগি বাজার থেকে আনা নাই, কারণ আমার একজন কাকা ওনার মুরগির ফার্ম আছে। তো ওনার থেকে আমরা যখনই খাইতে মন চায় তখনই তাজা নিয়ে আসি, তখন ওনারা তাজা তাজাই আমাদেরকে এনে দিয়ে যায় কেটে কুটে। তো এদিক থেকেও কিন্তু মোটামুটি আমরা অনেকটাই সাশ্রয়ী মানে হই আর কি, যেহেতু বাজার থেকে নিয়ে আসলে এক এক সময় মানে দাম একটু বেশি পড়ে বা নানা রকম সমস্যা থাকে মুরগির মধ্যে। তো সে কারণে
নিজের চোখে দেখা মুরগি খেতে অনেক ভালো লাগে আর কি, সে কারণে বাজার থেকে আর নিয়ে আসি না। তো আমরা এভাবে কাকা থেকে বললে কাকা আমাদেরকে মুরগি এনে দিয়ে যায় আর কি, সে কারণে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসে নাই, মাংস আর গরুর হাড় এনেছে। গরুর হাড় দিয়ে এবার ভাবছি যে হালিম রান্না করব। আসলে গরুর হাড় দিয়ে হালিম রান্না করলে অনেক মজার, খেতেও খুবই টেস্ট, সে কারণে হাড় দিয়ে এবার গরুর হাড় দিয়েই কিন্তু হালিমটা রান্না হবে। আর হচ্ছে গিয়ে গরুর মাংস ঈদের দিনের জন্য এনেছি আর কি। আসলে এবারের ঈদ একটু অন্যরকমভাবে করতে চাচ্ছি, আর সবাইকে নিয়ে খুবই আনন্দ এবং খুশিতে ঈদ উদযাপন করতে চাচ্ছি এই আর কি। তো সে কারণেই ভিন্ন রকম একটু আয়োজন। আজকে বলেছিলাম যে কাচ্চি ডাইন থেকে কাচ্চি আনার জন্য, কিন্তু আপনাদের ভাইয়া সুলতান থেকে নিয়ে এসেছে। আসলে আমি কেন জানি না, আমার কাছে কাচ্চি ডাইনেরটাই খুবই ভালো লাগে, আর সুলতানেরটা তেমন একটা ভালো লাগে না খেতে। কিন্তু আপনাদের ভাইয়া বলে যে সুলতানের কাচ্চি নাকি অনেক বেশি মজা, বা আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরাও রিভিউ দিচ্ছে সুলতানের কাচ্চিটাই বেশি মজা। কিন্তু আসলে আনার পরে যখন আমরা সবাই মিলে খেলাম, তখন কিন্তু সবাই শেষমেশ আমার মতো কাচ্চি ডাইনেরই মানে বোর্ডটা দিয়েছিল, কারণ আজকের কাচ্চিটা একেবারে বাজে ছিল। তো সে কারণে বলে হ্যাঁ সুলতান ডাইনেরটাই বেশি মজা, সরি কাচ্চিটাই বেশি মজা, আর সুলতানেরটা মানে একদমই ভালো না এই আর কি। তো আসলে এটা হচ্ছে কোনো সময় খারাপ হবে, কোনো সময় ভালো হবে, এটাই স্বাভাবিক, সব সময় যে ভালো হবে এমন না, এই আর কি। তো এই যে এখন এগুলো আমি আপনাদের সঙ্গে খুলে খুলে একটা একটা করে শেয়ার করার কারণ হচ্ছে আমি ফলাও যেটা সেটা খুঁজছি, কারণ মেয়ে যেহেতু কাচ্চি খাবে না, সে কারণে মেয়ের জন্য ফলাও আর রোস্টের জন্য অর্ডার করছিলাম। এখন মানে ফলাউর কোনটাতে সেটাই খুঁজতেছি আমি একে একে খুলে খুলে। তো অবশেষে মনে হয় এটাতেই থাকবে, দেখি এটাতেই থাকে কি না। মানে এই সবগুলো তো খুললাম, যেহেতু থাকলো না তাহলে এটাতে অবশ্যই ফলাউটা আছে। তো অবশেষে হ্যাঁ এটাতেই ফলাউ আছে। যা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে এখন ঈদের আনন্দে মেতে উঠেছি। ওই যে ছোটোবেলা একটা গান শুনতাম, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে আগে ঈদ মানে অনেক অনেক মজা ছিল। যখন আমরা ছোট ছিলাম তখন এভাবে বাজি পুটাইতাম, হাতে মেহেদি লাগাইতাম, আর আমাদের ঈদ ছিল মানে যখন আমরা ইফতার করতাম চাঁদ রাতের দিন সবাই মিলে একসাথে চাঁদ দেখতাম। কিন্তু এখন এক ডিজিটাল যুগ এসেছে, মানে মোবাইলে আমরা সবাই জেনে যাই ঈদ কখন, ঈদ কি আজকে না কালকে, রোজা কি 29টা না 30টা। তখন তো এই সময় ছিল না, তো আমরা সবাই ইফতার শেষে দাঁড়ায় থাকতাম ঘন্টার পর ঘন্টা চাঁদ দেখার জন্য, চাঁদ বা কোথাও থেকে শুনতে পাবো কিনা ঈদের চাঁদ দেখা গেছে কিনা, কালকে ঈদ কিনা। তখন আসলে অন্যরকম মজা ছিল। আর এখন আমাদের ছেলে মেয়েদের মজা হচ্ছে একটু ভিন্ন রকম এই আর কি। তো তারাও কিন্তু এখন বর্তমান যুগ অনুযায়ী তারাও খুব মজা করে, বাজি পোটায়, হাতে মেহেদি লাগানো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তাদেরটাও এখন অন্যরকম। তো মেয়েকে হাতে মেহেদি লাগিয়ে দিতেছি, মেয়েকে হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার পরে বাকি আরও কাজগুলো সেরে নেব। আসলে ছোটোদেরই ঈদে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ হয়, আর ও কিছুক্ষণ পর পরে এসে জ্বালাতন করতেছে কখন মেহেদি লাগাই দিব, কখন মেহেদি লাগাই দিব। সবার তো লাগানো শেষ, সবাই এসে এসে ওকে মানে জ্বালাতন করতেছে, দেখো আমরা লাগাইছি তুমি এখনও লাগাইতে পারো নাই, তুমি পিছে পড়ে গেছো, তোমারটা রং হবে না, এরকম আর কি। তো আমিও ভাবছি না মেয়ের মনটা ছোট হয়ে যাবে, আগে ওকে মেহেদিটা লাগাই দিই। তো ওকে আগে মেহেদিটা লাগাই দিলাম আর কি। কেমন হয়েছে ওর হাতের মেহেদি লাগানো অবশ্যই সবাই কমেন্টস করবেন। তারপরে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা মেয়েকে রেডি করে দিলাম, এখন ও রেডি হয়ে নাস্তা খেয়ে বসে আছে কখন তার বাবা আসবে আর বাবার থেকে ঈদের সালামি আদায় করে নেবে। বাবার থেকে ঈদের সালামি আদায় করার মজাটাই কিন্তু আলাদা, ঠিক না?
ছোটোবেলায় আমরা সবাই এরকমটাই করতাম। মসজিদে বাবারা যখন যেত তখন আমরা সালামির জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে থাকতাম। যে রেডি না হয়ে থাকলে তখন বলতো তোমরা এখন রেডি হও নাই, তোমাদেরকে কিসের সালামি দেব, আগে রেডি হয়ে আসো তারপর সালামি দেব। তো আমি সে কারণে আমার মেয়েকে সবসময় আগ থেকে রেডি করায় রাখি। তো ওর বাবা আসলে যেহেতু ও সালাম দিয়ে সালামি আদায় করতে পারে। মাশাল্লাহ ওর বাবা ওকে 2000 টাকা দিয়েছে আর আমাকে সালামি দিয়েছে আপনাদের ভাইয়া মাত্র 1000 টাকা। তাও প্রথমে 200 টাকা দিয়েছিল, বাকি টাকাটা জোর করে আদায় করে নিয়েছিলাম এই আর কি। তো বাবা মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছে আল্লাহ যেন সামনের বছর ওর ঈদ আরও ভালো এবং সুস্থ সুন্দরভাবে কাটে, সে প্রত্যাশাই করছিল বাবা মেয়ে। এখন ওনাদেরকে খেতে দেব। খাওয়া দাওয়া শেষে মেয়ে এখন ওর বান্ধবীদের সাথে একটু বের হবে, একটু এদিক সেদিক ঘোরাফেরা করবে। তো তাকে সেদিকে পাঠিয়ে দিলাম, সেখান থেকে ঘুরে এসে জামাটাও চেঞ্জ করে নিয়েছে। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।